সকাল 10টায় আজকে ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, এইটা নিয়ে নিয়েছি মাগুর মাছ, জীবনে ফার্স্ট, কোনো দিনই কাটিনি, কিছু না, তবুও নিলাম। মায়ের শরীরটা তো খারাপ, তো ভাবলাম এই মাছটা খেলে শুনেছি নাকি গায়ে রক্ত হয়, নিয়ে তো নিয়েছি, কিন্তু চিন্তায় পড়ে গেছি কিভাবে কাটবো। যাই হোক, এটার তো গতি করতেই হবে। এখন কোনো গতি হবে না, এখন যাব আমি রেশন দোকানে, রেশন থেকে এসে তারপরে এটার গতি করব। মাসের শেষ, এখনও রেশন ধরতে পারিনি, তো চলো আগে যাই রেশনটা তুলে আনি, তারপরে সব কথা। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে বেলা 10টা, তো অনেকক্ষণই উঠেছি। আর আজকে সকালে ছেলের সেরকম পড়া ছিল না, ও ঘরেই আছে। তো এখন যাব হচ্ছে গিয়ে রেশন ধরতে। মাসের আজকে 30 তারিখ, এখনও রেশন ধরা হয়নি। এই মাসে যদি 30শে মাস হতো তাহলে পেতাম না, যেহেতু 31শে মাস, কারণ লাস্ট দিন আমাদের দেয় না রেশন, আর ফার্স্ট দিন দেয় না। তো যাই হোক, এখন যাব। 11টা অবধি খোলা আছে, 10টা বাজে। তো আজকে সাইকেল নিয়ে যাব না, কারণ হচ্ছে গিয়ে সাইকেলের হাওয়া পড়ে গেছে আমার সাইকেলটা, আর ওর সাইকেলটাতে পেছনে কেরিয়ার নেই, তো আনা যাবে না। তো ওকে নিয়েই যাব, রিক্সায় করে নিয়ে আসবো, মালটা বিক্রি করে দেবো, কারণ মা বলেছে যে আর রেশনের চাল খাবে না, ওই চালটা বিক্রি করে আবার ভালো চাল নিয়ে আসবে। তো চলো সেটাই করব। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর সকালবেলা মাছ দিয়ে শুরু করলাম। মাছটা কিনলাম এক্ষুনি, আরে বাবা, মাছটা কিনলাম এক্ষুনি, তো ভাবলাম তোমাদের দেখাই। এই মাছটা আমি কোনোদিন কাটিনি, ধুইনি, এটা দেখেছি ভিডিওতে, অনেক পরিশ্রম কাটা ধোয়া। তো চলো সেটাই ট্রাই করব, এসে আগে রেশনটা তুলে আসি। কিছুদিন আগে রেমাল নামে যে ঝড়টি হয়ে গেল, তো তার পূর্বাভাস তো দেখতেই পাচ্ছ, ভেঙে চুরে গেছে, এখনও তার প্রভাব রয়েছে, দেখতেই পাচ্ছ, হাওয়া মেঘলা হয়েই রয়েছে, কিন্তু অতিরিক্ত গরম। আর এইটা দেখে মনে হচ্ছে না পুকুর না মাঠ, সেটাই বলছি, কেউ যদি নেমে যায়। আর পুরো সমান সমান হয়ে গেছে রাস্তার। তো এদিকে পাপানার আমি যাচ্ছি, যেহেতু পাপানের আজকে ছুটি আছে, সকালটায় পড়া নেই, তার জন্য ওকে নিয়ে যাচ্ছি, এর জন্যই মাসের শেষ হয়ে গেছে। আর এইদিকে দেখো পুরো প্যান্ডেল লেগে গেছে, কাপড়টা লাগা বাকি, কারণ সামনে আমাদের এখানে কীর্তন। আর এদিকে দেখো কালীকে ডেকেছে, একদম লেজ নাড়তে শুরু করে দিয়েছে আমাকে দেখে। তো চলো, অনেকটা পথ হেঁটে যেতে হবে। এদিকে চলে এসেছি রেশন দোকানে রেশন তুলতে, আর এদিকে পাপান আমার একটু ক্যামেরা করে দিচ্ছিল। তো আজকে তোমাদের দেখাবো আমি কতটা চাল গম পাই। তো আমি যা পাই সেটা বিক্রি করে আমার মোটামুটি একটা মাস ভালোই চলে যায়। এই যে দেখছো গম আর এই যে চাল নিয়ে চলে এসেছি বাড়িতে। এসে ভাবলাম, দেখেছি একটা রেসিপি, এই যে দুধমান কচু দিয়ে নাকি ভাপা করলে ভালো লাগে, যদিও বা অল্প একটু মাছ, তো ভাবলাম চলো 4 পিস হলো, ওটা দিয়ে আর কি খাবো। আর এদিকে দেখো কলা বাগানগুলো তোমাদের রাস্তা দিয়ে দেখাচ্ছিলাম, কি অবস্থা হয়েছে। তো বাগানে মামা ছিল, তো মামা বলল যে কলা নিবি নাকি, দেখো কত বের করে দিয়েছে। আমি বলছি মামা কেউ তো খায় না, আমি একা খাবো, তো নিয়ে যাই। যেহেতু দেখো পেকে গেলে থোড় হলে মামা কিন্তু আমাদের দিতে ভোলে না। তো এইগুলো ছোট ছোট কলা নষ্ট হয়ে গেছে, তো আমি দুটো ফানা নিয়ে নিলাম, যে এইটা নিয়ে কিছু একটা তো গতি করতেই হবে। তো চলো এবার কলাটা নিয়ে বাড়ি যাব। সত্যি কথা বলতে রেশনটা রেখেই, মানে মালটা রেখেই আমি চলে এসেছি এই বাগানে, যেহেতু মামাকে দেখেছিলাম যে মামা বাগানে আছে, নাহলে আবার ডাকতে হতো, গেট খুলতো, তারপরে আমি পাতাগুলো নিতে পারতাম। তো চলো এইটা রেখে দিয়ে আসি বাড়িতে। ওগুলো রেখে চলে এসেছি ডুমুর পাতা তুলতে, কারণ আমাদের পেঁপে গাছটা দিয়ে পাতা আনতেই পারতাম, ওই বাড়িতে যেতে হবে। আর জানো না, আমাদের পেঁপে গাছটা না উল্টে পড়ে গেছে, এত পেঁপে হয়েছিল, মানে ওই চত্বরে সবাইকে মা দিয়েছে, আর আমার মা তো পুরো কেঁদেই ফেলে দিয়েছিল যে পেঁপে গাছটা ওরকম পড়ে গেছে। এক একটা পুরো চাল কুমড়ো লাউ বলে না, ওরকম বড় বড় পেঁপে হতো, কিন্তু কিছু করার নেই, ভেঙে গেছে। আর পেঁপে মা হচ্ছে কি বলছে আনতে, কিন্তু আমার আর মানে আনতে যাওয়া হয়নি, আর গাছটা তো উল্টেই গেছে। আর এখন ওই বাড়িতে মানে যেতে গেলে তালা খোলো, ওই পেছনের গেট খোলো, অনেক হ্যাপাতো। আমি বললাম যে থাক, ডুমুর পাতাও তো খড়খড়ে হয়, ওটা দিয়ে নিশ্চয়ই মানে মাছটা ধোয়া যাবে। এদিকে চলো, এদিকে এবার আমি গোছাচ্ছি, এই যে পাতাগুলো আমি গুছিয়ে নিচ্ছি, এই পাতাগুলোর মধ্যে ভাপা দেবো। আর আসার সময় এক ট্রে ডিম এনেছি, ডিম একদমই ছিল না, আর আমার ডিম না থাকলে হবে না, কিছু থাক না থাক ডিমটা থাকতে হবে। আমার ছেলে একদম কিচ্ছু খেতে পারে না গো, জানো তো, একদম মাছ না মানে মাংস না, মাংস খেলে 1 পিস কি 2 পিস খায়। যাই হোক, ডিমটা থাকলে ভেজে দিলে আর কোনো চিন্তা নেই, আবার সেদ্ধ খাবে না। এই তো, আর একটা ডিম ফাটা বেরিয়েছিল, রেখে দিলাম আলাদা করে। এবারে আলুটা নিয়ে এসেছি, মানে আলু ডিম এই সমস্ত নিয়ে আসলাম দোকান থেকে একেবারে।
তো ওইটাকেই গুছিয়ে রেখে দিচ্ছি। এবার কি রান্না করব সেটাই ভাবছি। তো মায়ের জন্য ভাবলাম যে মাগুর মাছ দিয়ে একটুখানি পেঁপে দিয়ে তরকারি করব। ও না, ভুল বললাম তোমাদের, আমার মা না ওই ফুটি এনেছিল, তো ফুটি রান্না করে আমি কোনো দিন খাইনি জানো তো। আমার মা বলছে যে এইটা রান্না করে দিবি। তো ওই মাছ দিয়ে ভাবছি যেমন শসা হয় না ওরকমই টাইপের, জানো না। তো আমি ভাবলাম যে চলো ওইটা দিয়ে আর কি তরকারি করে দেবো। তো এদিকে এসে দেখি মাছগুলো মরার মতন মরে গেল নাকি, তো আঙুল দিয়ে দেখি না একদম কিলবিল করে উঠছে। তো চলো এবার এটাকে গতি করতে হবে। ওইদিকে তো কাজবাজ সারা হয়ে গেছে, সবজি কেটে নিয়েছি। এবার এই জলটার মধ্যে কি করে ধরবো, তো কাটা মারবে। তো এই দেখো বেসিনের মধ্যে ছেড়ে দিলাম। এবার এটাকে জলটা একটু কমে গেলে এবার তুলবো। তো তুলতে ভীষণই প্রবলেম হচ্ছিল, পড়ে যাচ্ছিল বারবার। কারণ এইটার মধ্যে আমি দেখেছি ভিডিওতে নাকি হচ্ছে নুন দিলে মরে যায়। তো আমি সেটাই করবো। আর দেখো কীরকম কিলবিল করছে। তো চলো এবার এটার মধ্যে নুন দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমি কইটুখানি নুন নিয়েছি, না অনেকটাই নুন দিয়েছি। এবার এটা দিয়ে নাড়বো। বুঝতে পারছো কত পরিমাণে লাফাচ্ছিল, দুটো মাছ অত লাফাচ্ছিল। আর আমার ভীষণ ভয় লাগছিল, যেই একটু নড়ছে আমি ওটাকে আরও ভালো করে ঝাঁকাচ্ছি যেন ভালোভাবে মরে যায়। অনেকটা ভয় লাগছিলো। দেখছো এখনও নড়ছে একটু একটু। এর কাটা পড়লে না এক্ষুনি যেতে হবে নাকি হসপিটালে, এরকম ইঞ্জেকশন নিতেই হবে, এত ব্যথা হয় নাকি শুনেছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি নড়া কমে গেছে। আমি প্রথমেই ওর কাঁটাটা কাঁচি দিয়ে কেটে দিয়েছি যাতে না কাঁটাটা মারতে পারে। কাঁটাটা কেটে দিলে তার অসুবিধা হবে না। আর এই মাছ তো কোনো দিন কাটিনি আমি, তো আমি আমার মতন করেই করছি। ফার্স্টে আমি হচ্ছে গিয়ে সব পালক ফালক ডানা ফানাগুলো ছেটে নিলাম। ছেটে নিয়ে এরপরে হচ্ছে গিয়ে আমি ডুমুর পাতা দিয়ে চটকে ধোবো আর কি এটাকে। কারণ এই কালো কালোটা থাকলে তো আমার পাপান আরোই খাবে না। এই যে দেখতে পাচ্ছ ডুমুর পাতা দিয়ে ভালো করে চটকে চটকে এটার কালো দাগটা উঠিয়ে দেবো। তো চলো এদিকে কালো দাগটা তুলে দিয়েছি। তুলে এবারে হচ্ছে এই মাছগুলো কাটবো। সত্যি কথা বলতে মাছগুলো কাটতে গিয়ে আমার এত লাগছে, এত ছোট মাছ কার পাতে দেবো এইটুখানি। আর এর মধ্যে এতটা চর্বি আর এত ডিম ভর্তি। এখন বর্ষাকাল না, এর জন্য মনে হয়। তো চলো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুটি আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে কড়ায় তেল, ওই পকোড়া ভেজেছিলাম মনে হয় সেটারই আর কি তেল রয়েছে। যাই হোক, এই শুটকো পটলগুলো গতি করে নিলাম আজকে। এইগুলো হচ্ছে গিয়ে ভাজবো আলু দিয়ে। আর দেখো কত চর্বি আর কত ডিম, দেখেছো মাছগুলো। খেতে অনেকটা ভালো ছিল, অনেকটা ছোট ছিল যদিও। যাই হোক, এদিকে চলো এবারে এই মাছটা আমার হচ্ছে মেখে নিলাম। এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ, নুন আর কিছুই দিইনি। হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এই দিয়ে আর কি মেখে বসিয়ে দিয়েছিলাম এরকম ভাপে। তো এটাকে ভালো করে বেঁধে নেবো এবার এটাকে। আর বেশি কিছু তো করব না আজকে রান্না, যদিও এই যে কুমড়োটা দেখছো ওটা ভাজা, আর এইটাই করব। আর ও না, পটল ভাজবো। তো যাই হোক, এদিকে সব রান্না কমপ্লিট। এদিকে ভাপে বসিয়ে দিলাম আমি। আর দেখো তোমাদের দেখিয়ে দিই, এই যে কুমড়ো ভাজা আর হচ্ছে গিয়ে পটল আর আলু ভাজা, এই তো হয়েছে রান্না। আর মায়ের জন্য হয়েছে এই যে তরকারিটা। তো মায়ের জন্য 3 পিস নিয়েছি আর আমাদের জন্য 4 পিস মাথা ধরে। তো যাই হোক, পাপান দেখি খায় কি খায় না, ওকে তো খাওয়াবোই জোর করে, এটা তো ভালো জিনিস তাই না বলো। তো চলো এই কটা বাসন মেজে নিই, মেজে নিয়ে ঘরের কাজগুলো করি। ঘরের কাজ বলতে দেখো, এই যে বাসি ঘরটা ঝাড় তো দিয়েছি সকালে, কিন্তু মুছতে তো হবে। আর আমি স্নানের সময় মুছি। আর কোনো সময় ধরো সকালে মোছা হয় না সেরকম, আমি স্নানের সময় মুছি, স্নানের আগে ঘরদোর মুছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক কাজ, তার মধ্যে অনেকগুলো জামা কাপড় আমি ভিজিয়েছি। এই যে তোমার হচ্ছে গিয়ে ঝড় বৃষ্টি হলো, কত জামা কাপড় জমে গেছিলো। তো আজকেরও ওয়েদারটা অনেক খারাপ। তো আমি ভাবলাম যে ধুয়ে তো দিই, তারপরে দেখা যাবে, শুকিয়ে যাবে ঠিক। আর এই জায়গাটা ওই যে বেসিনের সব নোংরাগুলো আসে, তোমার হচ্ছে কি বাসন টাসন মেজেছি, এই জায়গাটা ধুয়ে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। দেখো আমি হচ্ছে গিয়ে ব্লগার, আমাকে তো সমস্তটাই দেখাতে হবে। কোনো কিছু দেখানোর জন্য যে আমি দেখাই তা না, আমার কাজ এইগুলো, তাই আমি এইগুলোই দেখাই। আর এখান থেকে অনেক লোক জানো তো হেঁটে চলে যায়, আর আমি এইখানটা যদি এঁঠোকাটো ফেলে রেখে দিই আমারই মনে হয় খারাপ হবে। আর এদিকে কলের মুখের ওই যেটা থাকে, অনেক জোরে জোরে জল পড়ে তো, আর ওইটা দিয়ে দিলে বেশ সোজাভাবে জলটা পড়ে। তো ওটার মধ্যে একদম শ্যাওলা পড়ে গেছে, ওটা একটু ডললাম তো উঠলো না। ভাবলাম যে চলো জামা কাপড়গুলো ধুয়ে হচ্ছে গিয়ে গামলা বসাবো যখন, তখন হচ্ছে কি ওটাকে ভালো করে সাবান কসবাইট দিয়ে ডলবো। তো ওইদিকে জলটা ভরছে, আমি এটাকে ভালো করে কসবাইট দিয়ে ডলে নিচ্ছি, কারণ এটার মধ্যে অনেক শ্যাওলা পড়ে গেছে।
তো এই যে দেখতে পাচ্ছ আমি এটাকে গুছিয়ে নিয়ে নিলাম, ধুয়ে নিলাম। তো এবার লাগিয়ে দেবো কলে, তাহলে স্পিডটা কম হবে, গায়ে ছিটবে কম। এই যে বললাম না এখান দিয়ে অনেকে যায়, দেখলে একজন গেল, এখান দিয়ে অনেক লোক পাস করে, তো এঁঠো কাটার মধ্যে দিয়ে যাবে, তার জন্যই আমি আর ওই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো চলো এই যে লাগিয়ে দেওয়ার পরে সুন্দর সরুভাবে জল পড়ছে, এবারে এইগুলোকে ভালো করে চিপে তোমার হচ্ছে গিয়ে মেলে দিতে হবে। আর এখানে পাপানেরই জামা অনেক, এখানে আমি গুনছিলাম কতগুলো জামা, প্রায় 6-7টা গেঞ্জি, 4-5টা প্যান্ট ছিল, আমার তো মোটে একটা নাইটি ছিল। যাই হোক এইগুলো সব ওর, ওই যে খেলে আসে, তারপর হচ্ছে গিয়ে এ বেলারটা ও বেলা পড়বে না এরকম। ওর ছোটোবেলা থেকে অবশ্য আমরাই অভ্যাসটা করিয়েছি, ওই জামা খুলে নিল ওইটা আর সার্ফ সাবানে না দিলে ও আর পড়ে না। তো এই তো এর জন্য এতগুলো গেঞ্জি হয়ে গেছে একসঙ্গে, তো ভাবলাম ধুয়ে দিই, পরে ঠিক শুকিয়ে যাবে। যাই হোক এইদিকে মেলছি, আর দড়িটা একদম ঝুলে গেছে, তো এটা তার দিয়ে বাঁধা বলে আমি ঠিক করতে পারিনি, যদি দড়ি হতো হয়তো আমি ঠিক করতে পারতাম, তো তার বলে এর জন্য আমি পারিনি। তো এই তো এইখানে ছোটো ছোটোগুলো দিয়ে দিলাম, ভাবলাম বড়গুলো ওই সাইডে দিয়ে দেবো, তো বেশ ভালো হবে, তাহলে এইদিকে আর ঝুলে পড়বে না। তো চলো এই তো অনেক কাছাকাছি করেছি, আর অনেকটা বেলা মানে হয়ে গেছে, তখনই মানে এই জামা কাপড় ধুতে ধুতে 2:30 বেজে গেছে। আজ মানে সময়টা যে কোথা দিয়ে বেরিয়ে গেল আমি ঠিক বুঝতেই পারিনি, জানো না। আসলে সকাল 10টার সময় দিয়ে তোমার রেশনে গেছি, ওখান থেকে এসেছি 12টা, তারপরে তো এদিকে রান্না বাড়ি কাজ রয়েছেই। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবার, বাড়ির তো ফুল, আমার ফুল কিনতেই হয় না এই বাড়িতে আসার পরে। আর পাশের যে আমের পল্লবটা মানে লক্ষ্মীর ঘটে দিতে হয়, সেটাও হচ্ছে পাশের বাড়ি আম গাছ আছে ওখান থেকে ছিঁড়ে নিই। তো এই যে দেখো ভাপে বসিয়ে দিয়ে কখন নিভিয়ে দিয়েছি তোমাদের দেখানো হয়নি। এই যে সুন্দর বেশ খেতে হয়েছিল, কিন্তু এটা যদি গরম গরম হতো মনে হয় ভালো হতো, অনেকটা ঠান্ডা হয়ে গেছে পাতাগুলো, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এটা আমি আর একদিন ট্রাই করব, কিন্তু মাগুর মাছ বা শিঙি মাছ দিয়ে নয়, একদম নর্মাল রুই মাছ বা কিছু যাই পাবো সেটা দিয়ে করে দেখব কেমন লাগে। আগে ভাবতাম দুধমান কচু খেলে হয়তো গলা ধরতে পারে, কিন্তু এইটা মানে এই ভয়টা আমার কেটে গেছে, এবারে তো আমি খাবই, আর মামাদের বাগানে তো আছেই। তো চলো এবার খেয়ে দেখা যাক, আর বলি তোমাদের কেমন হয়েছিল। আর ডিমগুলো পুরো মানে মিশে গেছিলো চারিদিকে, এত ডিম বেরিয়েছে, মানে ভাপে যখন বসিয়েছি না পুরো ছড়িয়ে গেছে, দেখো বুঝতেই পারছো ভর্তি ডিম। তো চলো খাই, ছেলে তো না না করছিল, লাস্ট পর্যন্ত খেয়েছিল, আর আমি তো একদম এই দিয়েই খেয়ে নিয়েছি। এমনকি কুমড়ো ভাজাটাও আমি লাস্টে খাইনি, আমার এত ভালো লেগেছে এইটা। একবেলার জন্য করেছিলাম অল্প একটু, আর আমি 2টো মাথা খেয়ে নিয়েছি, আর ছেলে একটা মানে দাগার পিস খেয়েছে। তো চলো এই তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি, আর ও তো ধিকিয়ে ধিকিয়ে খায়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।